বাম যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তোবা তাদের মধ্যে এমন সিস্টেম করে রাখছে, তাদের মধ্যে ঐক্যের ফাটল ধরে এমনভাবে দিয়েছে তারা যেন ঐক্য করতে না পারে সেই মেডিসিন তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা যদি ঐক্য করে তাহলে তাদের আর ক্ষমতা দেওয়া স্বপ্নই থেকে যাবে। এই জন্য তারা এই সিস্টেম করে রাখছে। আমি বলতে চাই যে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে এবং আপনাদের যে মৌলিক বিষয়গুলো এক, সেগুলোর দিকে চিন্তা করে ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো না ভেবে আপনাদের মৌলিক যে বিষয়, যেমন আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর দিন কায়েম করার জন্য প্রতিটা ইসলামিক দলে চায় এবং আমরা সবাই চাই কোরআনের আইন বাস্তবায়ন করতে। সব ইসলামিক দল এই বিষয়টা সহমত করবে, এটা একটা মৌলিক বিষয়। এবং আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করব। তাছাড়া অন্য কোনো নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি না। প্রতিটা ইসলামিক দল এই আদর্শই বাস্তবায়ন করার জন্য কাজ করে। তাই এই মৌলিক বিষয়গুলো সামনে রেখে যদি আপনারা মনটা নরম করে যদি সবগুলো ইসলামিক দল এক হয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে যদি রাজনীতি করেন, যদি নির্বাচন করেন, যদি আপনারা নির্বাচন করেন, অবশ্যই আপনারা পার্লামেন্ট যেতে পারবেন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে। এবং যদি আপনারা পার্লামেন্টে থাকেন, কোরআনের বিপক্ষে কেউ আওয়াজ তুলবে, এই দুঃসাহস কারো হবে না। ইসলামের বিপক্ষে কেউ আওয়াজ তুলবে, এই দুঃসাহস কেউ পাবে না। কারণ তখন তারা জানবে যে ইসলামপন্থীরা সংসদে আছে। আমাদেরকে সেইভাবে পরিপক্ক হতে হবে, আমাদেরকে ঐক্য থাকতে হবে। আজ ঐক্য না হওয়ার কারণে পুরো বিশ্বের মধ্যে মুসলিমরা মাইর খাচ্ছে। আমরা যদি পুরো বিশ্বের সব মুসলিম যদি ঐক্য থাকতাম, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজয় করতে পারত না।